নির্বাচনের পরে যে দলটি ক্ষমতায় গিয়েছে সে দলটি ক্ষমতায় যাওয়ার পরে জুলাই সনদ এবং গণভোটের যে রায় এটা বাস্তবায়নের ক্ষেত্রে প্রচণ্ড গড়িমসি আমরা দেখেছি। এর আগে তারা জুলাই সনদ যেটি ছিল সেখানে তারা অংশগ্রহণ করেছে, স্বাক্ষর করেছিল, তারা ঐক্যমত্য কমিশনের ডাকে দিনের পর দিন আলোচনায় অংশগ্রহণ করেছিল। তারা যেই বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করেছে সেখানে কিন্তু ঐক্যমতের ভিত্তিতেই সর্বশেষ হচ্ছে গণভোটের আয়োজন করা হয়েছিল। এই গণভোটের রায়কে আবার চ্যালেঞ্জ করে পরবর্তীতে হাইকোর্টে আমরা রিট দায়ের করতে দেখলাম, এবং এই রিট দায়ের করার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছিল, যে সকল আইনজীবী এবং রিট দায়ের করেছিল তিনি বিএমপি মনা বা হচ্ছে বিএমপি সমর্থিত অথবা বিএমপির যে আইনজীবী ফোরাম তার সদস্য। আমরা এটা ধিক্কার জানাই। জুলাই বিপ্লবের এত রক্তের বিনিময়ে যে বিপ্লব সংগঠিত হলো, যে বিপ্লব তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিল, যে বিপ্লবের মাধ্যমে তারা দেশে আসতে পারলো, এতগুলো রক্তের উপরে দাঁড়িয়ে তারা কিভাবে এই রক্তের সাথে বেইমানি করতে পারে? যদি জুলাই নিয়ে কেউ ষড়যন্ত্র করে, গণভোটের রায় এটা জনগণের রায়, এই রায়কে তারা যদি কোর্ট পর্যন্ত নিয়ে যায় তাহলে এর পরিণতি খুব ভয়াবহ হবে। তরুণ প্রজন্ম তাদেরকেও ছেড়ে দিয়ে কথা বলবে না। আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি, আমরা এর আগে যখন ফ্যাসিবাদ মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করতো তখন তারা কোর্টে যেত। বিশেষ করে কোর্টে গিয়ে তারা, আপনারা দেখেছেন এই কোটা সংস্কার আন্দোলনের সময়ও তারা কোর্টের কথা বলে বারবার এই রায়কে প্রলুব্ধ করার চেষ্টা করেছে এবং কোটাগুলোকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করেছে। এর পরিপ্রেক্ষিতে জনগণ যখন রাস্তায় নেমে এসেছে তখন তারা একবার অফ ডেতেও কোর্ট চালু করে এরপরে জনগণের রায় তারা মেনে নিয়েছে। কিন্তু তখন ইতিমধ্যেই শত শত মানুষকে তারা হত্যা করে ফেলেছিল। তখন আমাদের দাবি ছিল এই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। হাজার হাজার মানুষ এই ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে তারা নেমে এসেছিল। এই কোর্টকে ব্যবহার করার এই পুরাতন ফ্যাসিবাদী সংস্কৃতি যারা আবার চালু করতে চায় তাদের পরিণতি ওই ফ্যাসিবাদের মতোই হবে। তারা যদি জুলাই থেকে শিক্ষা গ্রহণ না করে, তরুণ প্রজন্ম জেগে আছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে নির্বাচনে যে তারা জিতেছে। আপনারা স্পষ্টভাবে দেখেছেন বিভিন্ন জায়গায় কিভাবে ম্যানিপুলেশন করা হয়েছে, প্রশাসন কিভাবে ম্যানিপুলেশন করেছে। উপদেষ্টাদের একটা বড় অংশ এখন কথা বলা শুরু করেছে আস্তে আস্তে। তারা এখন কথা বলতেছে যে জামাত ইসলামীকে বা এই শক্তিকে যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য তারা সজাগ ছিল, সচেষ্ট ছিল, তারা সেই ক্ষেত্রে ভূমিকা রেখেছে। মিডিয়া কু একটা বড় অংশ যারা আওয়ামী দালাল মিডিয়া ছিল তারা বিএনপির ছত্রছায়ায় তারা ফেরত আসার পরে এখন আবার বিএনপির দালালি শুরু করছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পরিবর্তে তারা এইখানে এমন কিছু সংবাদ প্রচার করছে যাতে বিএনপি যে সারা দেশে অন্যায় করছে, ধর্ষণ করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, গুম খুন তারা খুনের রাজত্ব কায়েম করছে, একে অপরের উপরে হামলা করছে, সম্পদ দখলকে কেন্দ্র করে, ঘেরবেড়ি দখলকে কেন্দ্র করে নানা ধরনের অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে। মিডিয়াগুলো সেইগুলো ফলো আপ করছে না, সেগুলো দেখাচ্ছে না। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আর একটা ফ্যাসিবাদের জন্ম দেওয়ার জন্য মিডিয়াগুলো আবার উঠে পড়ে লাগছে। ড্রাইভারটা গো ড্রাইভার আছে নিচে। এরপর বলবো আরেকটা, সবাই শুকরিয়া। তাহলে তো কুমিল্লা বাংলাদেশের রাজধানী হয়ে যাবে ভবিষ্যতে। এই